الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يبجل عالمينا فليس منا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করার জন্য, নিরাপদে বসবাস করার জন্য, সসম্মানে বসবাস করার জন্য, দুনিয়ায় থেকে আখিরাতকে নিরাপদ এবং সুখময় করার জন্য যে নিয়ম নীতিগুলো, আইন কানুন পেশ করেছেন, এর নাম ইসলাম, এর নামই কুরআন, এর নামই হাদিস। একটা হলো আরেকজনের কাজ আমি করা, আর আরেকটা হলো আমার নিজের কাজ আমি করা। শরীয়তের বিধানগুলো এমন না যে এটা আমাদের আল্লাহর জন্য করতে হচ্ছে, এই কাজগুলো আমাদের উপর একটা দায়িত্ব, একটা কর্তব্য, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আরেকজনের জন্য আমরা করি। একটা কাজও এমন নাই, প্রত্যেকটা কাজই আমাদের কল্যাণে, আমাদের সম্মানার্থে, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সুখের জন্য আল্লাহ পাক আইন করে দিছেন যে এভাবে এইভাবে তোমরা যদি করো, তোমাদের দুনিয়াও সুন্দর, তোমাদের আখিরাতও সুন্দর। তাহলে ইসলামের কানুনগুলো নিছক কেবল আমল করার জন্যই না দুনিয়া আখিরাতের সুখের জন্য? দুনিয়া আখিরাতের সুখের। আবার কোরআনে পাকে আল্লাহ পাক বলেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, এই পৃথিবীতে আমার সৃষ্টি তো অনেক, যেগুলো যেগুলো স্বাস্থ্যকর, খুশবুদার, উপকারী, উত্তম, আমি সেগুলো তোমাদের জন্য হালাল করেছি। ওয়া হুররিমা আলাইকুমুল খাবায়েস, যেগুলো খবিস, নষ্ট, নোংরা, ক্ষতিকর, সেগুলো আমি তোমাদের জন্য হারাম করেছি। তাহলে যদি শোনা যায় এটা হালাল, তাহলে আসমানি পরীক্ষায় আল্লাহ পাক সেটাকে পাশ করায় আমাদের জন্য উপকারী সাব্যস্ত করে উপকারী ঘোষণা দিচ্ছেন না হালাল ঘোষণা দিচ্ছেন? উপকার অপকার বলা আল্লাহর কাজ না। সাধারণত আল্লাহ পাক এটা বলেন না, আল্লাহর ভাষা বুঝতে হবে। আল্লাহ পাকের ভাষা হালাল হারাম, জায়েজ না জায়েজ। ডাক্তারদের ভাষা কি হালাল হারাম?
না উপকারী ক্ষতিকর? এক একজনের ভাষা এক এক রকম। ডাক্তাররা জায়েজ না জায়েজ বলবে না, তারা বলবে এটা ক্ষতিকর, এটা উপকারী। আর আল্লাহ পাক উপকারী ক্ষতিকর বলবেন না, তিনি বলবেন এটা জায়েজ, এটা না জায়েজ। ডাক্তার কখনো ভুলেও করেন, রিচার্জ পরিবর্তন হয়, পরবর্তীতে বলেন পূর্বের রিচার্জ শুদ্ধ ছিল না, না দেশি মুরগির ডিম উত্তম না ফার্মের ডিম উত্তম, এই ঝামেলা এখনো শেষ হয়নি। কয়েকদিন পরেই এদের রিচার্জ পরিবর্তন হয়, যে ভাই দেশিটা অস্বাস্থ্যকর খাবার খায়, অবিজ্ঞানী পদ্ধতিতে জীবন কাটায়, এটার ডিম বেশি উন্নত না, ফার্মের মুরগির ডিম বেশি উন্নত, কারণ এটা মেডিকেল পদ্ধতিতে তার জীবন যাপন খুব মাপা ঝোপা, খাদ্য খাবারগুলো খুব ভালো। এই কয়েকদিন পরে পোল্ট্রি মারে, আবার বলে দেশিটা ভালো, আবার বলে ফার্মেরটা ভালো। আল্লাহ পাক বলেন আমার কথার মধ্যে এরকম পরিবর্তন নেই, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এরকম রিচার্জে কোনো পরিবর্তন হয় না। 2 দিন পর পর বলবো না 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 এটা আসলে ভুল ছিল, এটা না ওইটা, এটা না ওইটা। আমি যা বলি কিয়ামত পর্যন্তের জন্য যেটা চূড়ান্ত সহি আমি সেটাই বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য যে কানুন দিলেন, শরীয়ত দিলেন, এটা কি শুধুমাত্র কতগুলো কাজ না আমাদের জন্য, আমাদের ইজ্জতের জন্য, আমাদের সম্মানের জন্য, আমাদের আরামের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য। এটা কে না করতে চায়, কে না এর জন্য পাগল হবে যে সবই আমার জন্য। বাবা মা যখন দেখে সন্তান কথা শোনে না, শেষে কি বলে, বাবা এই সবই তো তোমাদের জন্য, বলে না? বাবা এত কষ্ট করি, একটু কথা শুনো, একটু পড়ালেখা করো, একটু মান সম্মানটা রাখো। বাবা মা কষ্ট করি তো সব তোমার জন্যই, তো সব তোমাদের জন্যই। বাবা কি কিছু কবরে নিয়ে যাব? কিছুতে নিব না। কিন্তু বাবা যতই বলেন তোমাদের জন্য, নিয়মিত কিন্তু খাবার খান, এই পয়সা দিয়ে ঔষধ সেবন করেন, নিজের আরাম আয়েশের জন্য কম বেশ কিছু করেন। হ্যাঁ, সন্তান টার্গেট। রব্বুল আলামিন বলেন আমি তো তোমার বাবার মতন না, আমার যে কথা সবই তোমাদের জন্য, আমি খাইও না পড়িও না, আমার কিছুই লাগে না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আমার মতন কেউ নেই, আমার সঙ্গে কারো তুলনা নেই। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আমার থেকে কোনো সন্তান হয়, না আমি কারো থেকে হই। দোনোটারে দায়িত্ব আছে। সন্তান হলে বাবার কথা শুনতে হয়, যে ভাই আমি কারো সন্তান, আব্বা মুরব্বী মানুষ, তার কথা শুনতে হবে। আল্লাহ পাক বলেন আমার কোনো আব্বা নাই যে আমার আব্বার কথা শুনতে হবে। যে আমি তো বললাম আমার আব্বা আবার মুরব্বী, তাও নাই। ওয়ালাম ইয়ালিদ, আবার কখনো কখনো মুরব্বী সন্তানের কথাও শুনতে হয়, সন্তানের খাতিরেও একটু 19-20 হয়, সফর ক্যান্সেল হয়, কিছু চাইলেও হয় না, বাচ্চা অসুস্থ যেতে পারে না, অনেক কিছু আছে। আবার শেষ বয়সে বাচ্চা আমার সেবা যত্ন করবে, কত খেয়াল থাকে। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়ালিদ, আমি আল্লাহর এমন কোনো ব্যাপারও নাই, আমি একা, আমি সমাদ। সুবহানাল্লাহ। তিনি আমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু করলেন, এতে তার কোনো শিরকত নাই, যে এতে তিনিও কিছু গ্রহণ করেন, বাকিটা আমাদের জন্য। তিনি খাবারও গ্রহণ করেন না, কোনো কিছুরই তার নাই। এজন্য ইসলামের প্রত্যেকটা আমল যদি মনে প্রাণে আমরা খেয়াল করি, তাহলে খেয়াল করব ওফো, আমার আল্লাহ আমার জন্য এই নিয়ম করছেন, এতেই আমার সম্মান, এতেই আমার মর্যাদা। ভাই একজন নারী একজন পুরুষ, তাদের বয়স হবে, তাদের বিবাহ শাদীর প্রয়োজন হবে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে রাখছেন। একই পদ্ধতি, শুধুমাত্র ইজাব কবুল হলো না, আর সবকিছু ঠিক আছে, শুধু বিয়েটা হয় নাই। নারী পুরুষ একত্রেই থাকে, আরেকজন সাক্ষীর সামনে যথাযথ নিয়মে বিয়ে শাদী করে একত্রে থাকে। দুইজনের জীবনটা কি একই রকম না বেশ কম? শুধুমাত্র শরীয়তের দৃষ্টিতেই বেশ কম না, যে একজনের জীবনটা হালাল অপরজনেরটা হারাম, এটাই না। বরং বিজ্ঞানীরা বলেন বড় বড়
চিকিৎসা বিজ্ঞানীরা বলেন বিবাহের পরে মানুষের দুইজনের একত্রে থাকা এটা তাদের স্বাস্থ্যের জন্য উপকারী। বিবাহ বহির্ভূত এই নারী পুরুষে একত্রে থাকা দুজনের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এই দুইজন মানুষই একজনের মাল ব্যবসা করে তার থেকে আপনি হালাল ভাবে যথাযথ নিয়মে জায়েজ পন্থায় লাভ করে খেলেন, ওই লোকের এর চাইতে আরো কম টাকা না জায়েজ পদ্ধতিতে খেলেন। দুই খাবার একরকম না। এক আল্লাহওয়ালার কাছে একজন লোক হাদিয়া নিয়ে আসছে, কি নিব নিয়ে আসছেন জংলা থেকে শুকনা কিছু কাঠ, যে আমার কাছে কিছু নাই টাকা পয়সা। ওই আল্লাহওয়ালা এগুলোকে উপরে উঠে রাখতে বললেন যে এতটা হালাল, সরকারি জঙ্গল থেকে শুকনা কাঠ, এটা সকলের অনুমতি আছে, এর মধ্যে কোনো নাজায়েজের কিছু নাই, গুনাহের কিছু নাই, এতটা ফ্রেশ, একে তো অন্তর থেকে আনছে, আবার পূর্ণ হালাল, এটাকে উঠায় রাখো তাকের উপর। মুরিদদেরকে বললেন আমার ইন্তেকালের পর গোসলের জন্য যে পানি গরম করবা এই লাকড়ি দিয়ে গরম করবা। আমার বিশ্বাস এই হালাল কাঠের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হালালের বরকত কোথায়? এক না। এই জন্য ডক্টর ইকবাল বলে নাই তায়রে লাহুতি उस रिजिक से मौत अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। হে উদ্যগমনকারী মুমিন বান্দা, ওই রিজিক থেকে মৃত্যু উত্তম যেই রিজিক গ্রহণ করলে আল্লাহর দিকে উড়া তোমার বিঘ্নিত হয়, বন্ধ হয়ে যায়, কিংবা নিচে নিক্ষিপ্ত হয়ে যাও। না খাও, ভক্ষণ না করো, গ্রহণ না করো। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের হুকুমগুলো মনে প্রাণে মোহাব্বত করার, মানার তৌফিক দান করেন। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া উনি লিখছেন যে স্বর্ণ আল্লাহ পাক দিলেন, এটা পুরুষ মানুষই কিনতে হয়, ব্যবহার করেন নারীরা। এমনকি জাকাতও দেয় পুরুষ, ব্যবহার করে নারী। কর্তব্য তো নারীর, যারটা সে দিবে এটাই কর্তব্য। সাধারণত হয় পুরুষরা দেন, নারীরা ব্যবহার করেন। পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করা নাজায়েজ। শুরুতে আমাদের কথা ছিল আল্লাহ পাকের ভাষা কি উপকারী ক্ষতিকর না জায়েজ না জায়েজ? জায়েজ না। স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার নাজায়েজ। ইবনে কাইয়িম জাওজিয়া বলেন নিশ্চয় নাজায়েজের মধ্যে কোনো ক্ষতিকর ব্যাপার আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পুরুষ মানুষ তার শারীরিক বিভিন্ন ব্যাপার স্যাপার এমন যে স্বর্ণ ব্যবহার করার কারণে তার পুরুষত্ব এবং শারীরিক বহু দিকের ক্ষতি হয়। নারীর জন্য সেটা এই ক্ষতিকর না। কিন্তু আল্লাহ পাক বললেন পুরুষ মানুষের জন্য নাজায়েজ, নারীর জন্য কি জায়েজ। পুরুষ মানুষ দাড়ি রাখবে, এটা সুন্নতে মুআক্কাদা, অপর নাম ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত। এই সুন্নত মানে ফরজ, ওয়াজিব, সুন্নত। 3 নম্বরের সিরিয়ালের সুন্নত সেটা নয়। সুন্নতের আরেক অর্থ হইল নবীর তরিকা। তাহলে জুমা পড়াও নবীর তরিকা, ফজরের নামাজ পড়াও নবীর তরিকা, অর্থাৎ ইসলামী জীবনটাই সবটা কার তরিকা? এর অর্থ একটা সুন্নত। তাহলে সুন্নত 2 অর্থে ব্যবহার হয়। একটা হলো তরিকা, ভাই এটা নবীর সুন্নত। যেমন মান সান্না সুন্নাতান হাসানাতান মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, হাদিস শরীফে আছে, যে ভালো একটা সিস্টেম চালু করলো, যে খারাপ একটা সিস্টেম চালু করলো, পদ্ধতি চালু করলো, সিস্টেম পদ্ধতির নামও কি? সুন্নত। তো একটা হলো এই অর্থে ব্যবহার হয়, এই অর্থে পুরা ইসলামী জিন্দিগি নবীর সুন্নত, এর মধ্যে আর ভাগ নাই, পুরাটা নবীজির সুন্নত। আরেক সুন্নত হলো সবচেয়ে বড় ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে কি? সুন্নত। দাড়ি রাখা সুন্নত, এই অর্থে সুন্নত না, এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা তৃতীয় কাতারের, এটা সুন্নত। দাড়ি রাখা যে সুন্নত সেটা এই অর্থে না। দাড়ি রাখা নবীর সুন্নত মানে নবীর তরিকা।
কিন্তু সিরিয়ালে যদি যাই, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ওই সিরিয়ালে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাব, সারা পৃথিবীতে 4 মাযহাবে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। কথাই ছিল আল্লাহ পাকের ভাষা হলো ফরজ, ওয়াজিব, জায়েজ, জায়েজ, নাজায়েজ। কি ব্যাপার? পরে জানা গেল পুরুষ মানুষ যদি চেহারায় ব্লেড ব্যবহার করে তাহলে তার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এটা তো আমরা শুনতেই থাকছি। কোন মানুষকে দেখছিলাম নিয়মিত শেভ করেন, আল্লাহ পাক তৌফিক দিছেন তো দাড়ি রাখছেন, তার চেহারার মধ্যে অল্প কিছুদিনের মধ্যে একটা আলাদা নূর আল্লাহ পাক দান করে দিচ্ছেন। অনেকেই বলে আমি দাড়ি রাখলে কেমন লাগবে? আপনি দাড়িবিহীন এখন যেমন লাগে এর চাইতে ভালো লাগবে। আপনি দাড়িবিহীন যেমন লাগে, দাড়ি রাখলে কি খারাপ লাগবে না ভালো লাগবে? হযরত ওয়ালা করাচি বলেন, তুলনা করে মনে করেন একজন লোক অসুস্থ, শুকনা, এমন একজন লোক দাড়ি রাখছে, তো সেই লোকটা অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর লাগতেছে না, এটা কি দাড়ির কারণে না শারীরিক কারণে? শারীরিক কারণে। অসুস্থ, সে রুগ্ন, চেহারার ডিজাইন এমন হালকা, এই লোক দাড়ি রাখছে, আপনি তার সঙ্গে তুলনা করবেন আমাকে দাড়ি রাখলে আবার এমন দেখা যায় কিনা? ওই লোক দাড়ি না রাখলে তাকে আরো খারাপ দেখা যাইতো, এখন যা দেখা যায়। হযরত বলেন, তুমি পরীক্ষা করবা তোমার বয়সী, তোমার কাছাকাছি চেহারার একজনের দাড়ি আছে আর একজনের নাই। একটা সুন্দর চেহারার মানুষ নিশ্চয়ই সুন্দর, যেমন একটা ছোট্ট বাবু, তার সবই সুন্দর, তাকে যা পড়াবেন সবই সুন্দর, কিছু না পড়লেও সুন্দর। সুন্দর না? হৃষ্টপুষ্ট সুন্দর যদি 5-7 বছরে হয়, 3-4 বছরে একটা বাবু হয়, তাকে আদর লাগে না? মায়া লাগে। এই মায়াটা কি পায়জামা পাঞ্জাবির কারণে না সে নিজেই সুন্দর? এবার শার্ট প্যান্ট পরাইলে মাশাআল্লাহ সুন্দর লাগে, একটা গেঞ্জি পরাইলে খুবই সুন্দর লাগে, অনেকে প্যান্ট পরায় দেখে অনেক সুন্দর লাগে। এটা প্যান্টের কারণে সুন্দর না, বাচ্চাটা নিজেই সুন্দর। গেঞ্জি শার্টের কারণে সুন্দর লাগে না, বাচ্চাটা নিজেই কি হ্যাঁ, শার্ট প্যান্টের পোশাকের কারণে একটা মানুষের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পায়, এটা তো সত্য। লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য লেবাস দিলাম, তোমাদের লজ্জা ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্য ফুটিয়ে তুলবে, তোমাদেরকে আরো সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। বিবস্ত্র মানুষ সুন্দর লাগে না, পোশাকওয়ালা মানুষ সুন্দর লাগে। তাহলে বাবুটা এমনিই সুন্দর, তাকে যে কোনো লেবাস দিয়ে যদি তার লজ্জা ঢেকে দেওয়া হয়, সৌন্দর্য কি একটু বাড়বে না? আপনি ভাবতেছেন শার্ট প্যান্ট এই কারণে তাকে এত সুন্দর লাগে, না না, শার্ট প্যান্টের কারণে সুন্দর লাগে না। আপনি বিশ্বাস করবেন, ওটা খুলেন, খুলে একটা ঢিলা ঢালা সুন্দর সাদা একখান পায়জামা পরান, সাদা একটা ফকফকা জামা পরান, সুন্দর একটা টুপি মাথায় দেন, এবার আল্লাহকে আজির নাজির বলে দেখে আপনি বলেন শার্ট প্যান্টে বেশি সুন্দর লাগছে না পায়জামা পাঞ্জাবিতে? ওরে আল্লাহ, আমার বাচ্চার তো এখন বেশি সুন্দর লাগে। এতদিনও সুন্দর লাগছে কারণ বাচ্চাটাই সুন্দর, তাকে যা দিবেন তাই সুন্দর, কিন্তু শার্ট প্যান্টের কারণে তার সৌন্দর্য অত বাড়ে নাই, পায়জামা পাঞ্জাবিতে তার সৌন্দর্য যত বাড়বে। ঠিক যেই মানুষটা এমনিতেই সুন্দর, এমনিতেই স্বাস্থ্য ভালো, এমনিতেই চেহারার মধ্যে গ্লেজ, সে ভাবতেছে দাড়ি রাখলে যদি কমে যায়, না আমার ভাই, দাড়ি তো এমন জিনিস, এটা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি যদি দাড়ি রাখেন, আপনার চেহারার মধ্যে আল্লাহর রূপ সৌন্দর্য আরো বাড়ায় দিবেন। যে মা বোনরা টেনশন করেন, আপনাদের জন্য আরো খুশির কথা, আপনার স্বামীকে যদি আপনি দাড়ি রাখায় দিতে পারেন, তাহলে কিছু নিরাপদ আপনি হয়ে গেলেন, দাড়ি নিয়ে বহু জায়গায় যেতে পারবে না। কিছু ব্যাপারে আপনি নিশ্চিত, এত বড় সুন্নত তরিকার দাড়ি নেওয়া যাবে কই মোল্লা? আর যদি আপনি পায়জামা পাঞ্জাবি পরায় দিতে পারেন, আপনি অনেক ব্যাপারেই নিশ্চিত, বহু জায়গায় বহু গলিতে যেতে পারবে না। মদের ওলারা বলবে না না, এত বড় হুজুরের কাছে মদ বেচি না। নষ্টামির গলিতে গেলে বলবে না হুজুর আপনি এখানে কেন আসছেন, অটোমেটিকলি সে অনুপযুক্ত হয়ে যাবে। আর আপনি আপনার স্বামীকে আপনার স্বার্থের জন্য দাড়িবিহীন এবং হিরো জেন্টেলম্যান বানায় রাখলেন, যদি দিনদার না হয় আপনারও থাকবে, অন্যরও থেকে যাবে। এই জন্য দাড়ি আমাদের জন্য সম্মানের,
দাড়ি আমাদের ইজ্জতের। হযরত ওয়ালা कराची বলেন, अगर दाढ़ी रख लेने से चेहरा बदनुमा लगता, যদি দাড়ি রাখার কারণে কারো চেহারা অসুন্দর লাগতো, দাড়ি মেরে সরকার কে চেহারে পর না হতে, দাড়ি আমার নবীর চেহারায় আল্লাহ পাক রাখতে দিতেন না। হে নবী, আপনাকে এরকম সুন্দর লাগে না, আপনি দাড়ি কেটে ফেলেন তো। নবীজিকে আল্লাহ পাক যেভাবে সুন্দর লাগে, এবং সুন্দরটা কি সাধারণ সুন্দর না সর্বোচ্চ সুন্দর, আল্লাহ পাক সেভাবে সাজাইছেন। পুরুষ মানুষের টাকনোর নিচে পোশাক, এটা সুন্দর না, আল্লাহ পাক বলছেন না, এটা লা ইয়াজুজু। নবীজি বলেন এত নারাজ আল্লাহ, লা ইয়ানজুরু ইলাইহিম, যে পুরুষরা টাকনু ঢেকে রাখবে আল্লাহ পাক তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সঙ্গে রহমতের ভাষায় কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, গুনাহ থেকে তাদেরকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন। অপরাধ একটা, শাস্তি চারটা। পুরুষ মানুষ উপরের থেকে পরিহিত পোশাক, জামা, পায়জামা, জুব্বা, প্যান্ট, সেটা যদি টাকনুর নিচে যায়, সেটা কি মাকরুহ না হারাম? কেমন হারাম? যতক্ষণ থাকবে ফেরেশতা ততক্ষণ লিখবে লোকটা হারামের মধ্যে আছে, লোকটা হারামের মধ্যে আছে, লোকটা হারামের। এমন না যে আপনি একটা হারাম করলেন, একটা প্যান্ট পরছেন, একটা গুনাহ করছেন, না, যতক্ষণ এই টাকনুর নিচে থাকবে ততক্ষণ। আপনি যদি তোয়াফ অবস্থায় থাকেন, এক ফেরেশতা লিখবে তিনি তোয়াফে আছেন, অপর ফেরেশতা লিখবে তিনি গুনাহে কবিরার মধ্যে আছেন। আপনি যদি নামাজে থাকেন একই অবস্থা, জিকিরের মধ্যে থাকলে একই অবস্থা, তেলাওয়াতে থাকলে একই অবস্থা। তার মানে সারাক্ষণ গুনাহ রানিং। এই জন্যই তো শাস্তিও চারটা। পুরুষ মানুষের টাকনুর নিচে পোশাক পরলে শাস্তি কয়টা? এক নম্বর, আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নিজের প্রিয়জন যদি নিজের দিকে না তাকান কষ্ট লাগবে না? ভারতের এক কবি সে তো বলে, हमने फानी डूबते देखी है नब्ज़े कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। নিজের ছদ্মনাম কবি হিসাবে নাম ছিল ফানি। বলল যে আমি যখন আমার প্রিয়তমা স্ত্রীর মনটা একটু বেজার দেখি, খারাপ দেখি, এই পৃথিবীর সূর্য আছে বলে আমার কাছে মনে হয় না, মনে হয় পৃথিবীতে সূর্য নাই, সব অন্ধকার। তো বুজুর্গানি দিন বলেন, স্ত্রীকে তুমি ভালোবাসো, সে ভালোবাসে, এই জন্য তার স্ত্রীর মন একটু খারাপ দেখলে তার মন জগৎ এতটা অন্ধকার হয়ে যায়। হে বন্ধু, তোমার অন্তরে কি প্রিয় আল্লাহর মহব্বত স্ত্রীর চেয়ে কম না বেশি? তো তোমারও তো থাকা চাই, আমার আল্লাহ আমার উপর নারাজ, আমার পৃথিবীটাই অন্ধকার। লা ইয়ানজুরু ইলাইহিম, টাকনুর নিচে কাপড় পরে পোশাক, আল্লাহ পাক তাদের দিকে দেখবেন না। এটা কোন স্টাইলে চলবে না, কোন আধুনিকতায়। ইসলামের মধ্যে কোনো এমন আধুনিকতা নাই, জায়গা নাই যেটা না জায়েজ। ইসলাম কি বছর বছর মডিফাই হয়, পরিবর্তন হয়? ফিক্সড, যা আছে তাই, আসের ভিতরে যা করা যায়। যেমন এক বুজুর্গ বলেন, ও খমরে কুহন তো কবিতর হ্যায় লেকিন নয়ে জামো মিনা আতা হো রহে হ্যায়। জিনিস তো পুরানটাই নতুন নতুন পাত্রে দেয়। কোরআন হাদিস তো আগেরটাই আলেম ওলামারা নতুন ভাবে উপস্থাপন করেন, জিনিস পুরানোই। ডিমও পুরানো, চাউলও পুরানো, মুরগিও পুরানো, চিংড়ি মাছও পুরানো, গাজরও পুরানো, সবটির একত্রে মিলে নাম রাখছে কি? চাইনিজ। নতুন আছে জিনিস কোনটা? সব জিনিস কি পুরাতন, একটু মিক্স করে এখন নাম রাখছে কি? চাইনিজ। আমাদের কয়েক রকমের ডাল দিয়ে বানায় বেসন, আমাদের মুরগি আবার পুরানা কিছু মশলাকে মিক্স করে চিকেন ফ্রাই। নতুন কিছু না, সবই পুরান, সবই পুরান। ঠিক যুগে যুগে আলেম ওলামারা যুগ উপযোগী করে মুসলমানদেরকে দিবেন, নতুন কিছু দেওয়ার কোনো উপায় নাই। একটু সালাদ লাগায়, একটু চাইনিজ দিয়ে, একটু রাইস দিয়ে, একটু এটা সেটা দিয়ে, কিন্তু সেটা শরীয়তের ভিতরে থাকা লাগবে। এসব ভিতরে থাকে যুগে 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 মুসলমানদের সামনে পেশ করবেন, আর আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিবেন যেন মুসলমান আকর্ষণ করে, অনেক বেশি আকৃষ্ট হয়ে সেটা গ্রহণ করে। এমন কোন আধুনিকতা নাই যে আধুনিকতার মধ্যে যে টাকনুর নিচে পোশাক পরার কোন বিধান আছে। এখানে কোন মাযহাব নিয়ে ইখতিলাফ নাই, কোন হুজুর কোনটা বলে এটাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
শহীদ হবেন। ওনাকে যখন নামাজের মধ্যে আঘাত করা হইল, সাহাবাই কেরাম বলেন পিছন থেকে তো আমরা বুঝতে পারি নাই, হঠাৎ শুনলাম যে ইমাম সাহেবের আওয়াজ শোনা যাচ্ছে না। সবাই কেবল পিছন থেকে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, লোকমত দিচ্ছেন যে ইমাম সাহেবের আওয়াজ পাই না। তিনি ওদিক থেকে আব্দুর রহমান বিন আউফকে ওনার নায়েব বানাইলেন, তিনি অসুস্থ, আশপাশে সাহাবাই কেরাম ওনাকে ধরাধরি করে আনলো। হামলাকারী ওনাকে হামলা করে পিছন থেকে এত দ্রুত দুধারী তলোয়ার, যাকে পাইছে সামনে হামলা করতে করতে 13 জনকে হামলা করছে, যাদের মধ্যে 7 জন শহীদ হয়ে গেছে। এইভাবে সে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পথে এক সাহাবী টের পাইছেন যে এইটাই তো সামনে থেকে কোনো অঘটন ঘটে আসছে। নিজের গায়ে বড় জামা ছিল, জামা দিয়ে প্যাঁচ দিছেন ধরার জন্য। সে যখন দেখলো আমি শেষ, নিজেই নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করছে। ওদিকে হযরত ওমর, ওনাকে নিয়ে যাওয়া হইলো। কেউ বলতেছে আহারে মনে হয় হযরত শেষ, কেউ বলতেছে লা বাসা, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু যে পানীয়ই খাওয়ায় বমি করে দেয়, দুধ খাওয়ায়, খেজুরের পানি খাওয়ায়, হযরতের ভিতর থেকে আসে। কতটা মুমূর্ষ! ওই সময় একটা লোককে দেখছেন টাকনুর নিচে পোশাক পরা। হযরত ওমর তখন বলে দিয়েছেন এই একে পোশাক টাকনুর উপর উঠাইতে বলো। আশ্চর্য কথা, বুখারী শরীফের হাদিস। এত মুমূর্ষ রোগী, এ কি সাধারণ কথা বলার সময়? এই লোকটাকে টাকনুর উপর পোশাক উঠাইতে বলো। এই জন্য আমার ভাই, এটা ছোট্ট গুনাহ না, এটাকে হেলায় দুলে করা যাবে না। হুজুর আপনি কি বলেন এখন প্যান্ট? ভাই প্যান্ট ঢিলা ঢালা পরেন যদি আপনার অফিসের বা কোথাও এমন কোন আইনের অধীন আপনি হয়ে যান, তো আপনি ঢিলা ঢালা প্যান্ট পরেন, টাকনুর উপরে পরেন, কোনো অফিস নাই আপনাকে সেখান থেকে বের করে দিবে যদি পড়তে হয়। না পরেন তো উত্তম, আলেম ওলামাদের সঙ্গে যোগ দেন। ঢিলা ঢালা আলেমদের পায়জামা দেখেন কত ঢোলা, অনেকে বলে এত ঢোলা লাগে, পাটা তো চিকন চাকন। আপনার বুদ্ধি নিয়ে আলেমরা চলে না। আপনার বুদ্ধি পাইপের মতন ঠ্যাং, পাইপের মতন পায়জামা। রাস্তা রাস্তা যখন দেখি পেশাবের মতন, তখন না টের পায় পেশাব করতে গেলে পাইপ নিয়ে কোন বিপদে পড়েন। ওটা তো প্লাস্টার হয়ে গেছে, এটা নিয়ে তার নড়াচড়া নাই। এখন পদ্ধতি একটা যে কি মিসলুল কালব, কুকুরের মতো, আর কোনো পদ্ধতি নেই। কতটা নির্লজ্জ বানাইলো আমাদেরকে, কতটা বেহায়া বানাইলো আমাদেরকে। হাসতে হাসতে আলেমদের থেকে একটু দূরে নিয়ে গেল। আস্তে এত কাপড় দরকার নাই, ছোট্ট করে প্যান্ট বানায় দিল। আস্তে ইহুদি খ্রিস্টানের কাছে নিয়ে গেল। আস্তেই বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাবা দাঁড়ায় পেশাব করার মতন এত বেহায়া বানায় দিল। ওরা হাতে তালি দেয় যে হ্যাঁ আমরা আমাদের গন্তব্যে তোমাদেরকে নিয়ে গেছি। পোশাক ঢিলা ঢালা শুধু হাঁটার জন্য না, যখন বসে তখন এই পোশাক পায়জামার ভাঁজগুলো নিজের রানের উপর, কোমরের উপর পড়ে থাকে। তখন রানের মাপ, কোমরের মাপ আর কেউ বুঝতে পারে না। এর উপরে আবার মোটা একটা জামা। আপনারা তো মনে করেন জামাটা জামা হইলেই হয়, একদম জামা এতটা, পকেটে হাত দেওয়ার উপায় নাই। অনেক মুসলমানকে আমরা দেখি পাঞ্জাবি কিনছে, যে পাঞ্জাবির শরীর এতটা লাগোয়া, এটার যে দোনো সাইড দিয়ে পকেটে হাত দিবে এ সম্ভব না। পকেটে কেবল জামা খুলেই হাত দিতে পারে, পরা অবস্থায় পারে না। এইবার কি হইলো, নাভি থেকে কোমর, নাভি থেকে হাঁটু, এটা আমাদের সতর না? সতর মানে কি? সিত্রুন, শত্রুন, অর্থাৎ ঢেকে রাখা। মহিলাদের কি বলে? মাস্তুরাত। মাস্তুরাত বলে কিনা? অর্থাৎ ঢেকে রাখার মানুষ। আমাদের মাস্তুর হইল নাভি থেকে হাঁটু, আর মা বোনদের হইল সর্বাঙ্গ ঢেকে রাখতে হয়। এই কারণে ওনাদের নামে মাস্তুরাত, ঢেকে রাখার জিনিস। ওনারা বলে না আমরা মাস্তুরাত না, আমরা মাকসুফাত, আমরা হইলাম খোলা রাখার জিনিস। পুরুষ মহিলা দুইজন হেঁটে যায়, পুরুষের প্যান্ট পরা, মহিলার হাফ প্যান্ট পরা। আর এবারে হাফ প্যান্ট যদি পরেও, তবু পুরুষ মানুষ যদি পরতো কোন রকম হাঁটু পর্যন্ত হইলে বেটার আর কি হয়ে যেত, সতরের কাজ হয়ে যেত। যদি দুইজনের একটা প্যান্ট থাকে, একটা পায়জামা থাকে আর একটা হাফ প্যান্ট থাকে, তাহলে হাফ প্যান্টটা কি মহিলা পরবে না পুরুষ পরবে? পুরুষ পরবেটা। তবু তো তোমার সতরের বেশি অংশ ঢেকে গেল। ওই না, ছোট প্যান্টটা কে পরে? মহিলা পরে, আর বড়টা পুরুষ পরে। এই জন্য খাজা আজিজুল হাসান মুজ্জুব বলছেন, আজীব দুনিয়া কা হাল হ্যায়, আশ্চর্য দুনিয়ার অবস্থা, আইব ভি আজ কামাল হ্যায়। উল্টাটাই আজকে বড় ভালো জিনিস। দুনিয়া গলে কা হার হ্যায়, দুনিয়া হলো গলার মালা।
यही अगर बहार है आग লাগে বাহার মে। শুনলাম দুনিয়া নাকি আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে। জানতে পারলাম উন্নত হলো নারীরা এখন শর্টকাট পোশাক পরে, আর পুরুষরা একদম নিচে নিচে নিতে নিতে রাস্তা পর্যন্ত পৌঁছে দেয়। পুরুষের পায়জামা টাকটার উপরে উঠানো যায় না, একদম মাটি পর্যন্ত, আর মহিলাটা উপরের থেকে নিচের দিকে নামানো যায় না, শুধু উঠায় ফেলে। বুঝছি ওটা দুনিয়ার উল্টা দুনিয়ায় তোমারে পাইছে। এটাই যদি দুনিয়ার উন্নতি অগ্রগতি হয়, আগ লাগে বাহার মে, এইরকম উন্নতিতে আগুন লাগুক, অর্থাৎ ধ্বংস হোক। আমি চাই না এই উন্নতি। আল্লাহ পাক তাকাবেন না। টাকনোর নিচে পোশাক পরবে যে পুরুষরা, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, এবং তাদেরকে কঠিন ওয়ালাকুম আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, আমরা কি আজকের থেকে নতুন ভাবে সব মুসলমান ভাইয়েরা পোশাক টাকনোর উপরে উঠানোর জন্য হিম্মত করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন। কাকে দেখাবো, কাকে দেখাবো? সে কে? আমারে কিছু দেয়? আমি যে টাকনোর নিচে পোশাকটা পরি, কেউ কি কিছু ডেকে ডেকে কিছু দেয়? এই জন্য এক বুজুর্গ বলছেন, ডক্টর ইকবাল বলেন, তুমি তসবিহ গুনে গুনে পড়ো, আল্লাহর নাম তুমি গুনে গুনে নাও, আল্লাহ তোমারে কি গুনে গুনে দেয়? সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে বেহিসাব দিতে থাকেন, আর তুমি সে আল্লাহর নামটা নিবা এই গুনতে গুনতে। মিয়া গোনাগুনি ছাড়ো, যিনি বেহিসাব দেন তুমিও তার নামটা বেহিসাবে নাও। তিনি হিসাব ছাড়া তোমারে দেন, আর তার নামটা তুমি গুনতে গুনতে নিবা। কেউ আমাদেরকে কিচ্ছু দেয় না, যিনি দেন তো তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের প্রিয় আল্লাহ, তিনি আমাদের প্রিয় মাওলা। তিনি আমাদেরকে বলছেন আমরা তার কথা রাখবো না? আমরা কাফেরের কালচার রাখবো? যারা আমাকে বেইজ্জত করে, অসম্মান করে, খুন করে, রক্ত ঝরায়, আমার আপনার মসজিদ বন্ধ করে দে, তার কালচার আমি রাখবো, আমার নবীর কালচার রাখবো না? এটা হইতে পারে না। যাদের পায়জামা আছে ঢিলা ঢালা করে ফেলি, উঠে ফেলি আল্লাহর জন্য, আল্লাহ ইজ্জত দিবেন। ঠিক যাদের চেহারায় দাড়ি ছোট কিংবা দাড়ি নাই, হিম্মত করি যে চেহারায় দাড়ি রাখবো, বহু গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন। এক বাসায় হযরতওয়ালা করাচি গেছেন, ছোট্ট একটা বাবু হযরতের কোলে আনলে ওই বাবু দিছি চিৎকার। তো ওই ভদ্রলোক হুজুরকে বলতেছেন, হযরতকে, দেখছেন হুজুর এই জন্য দাড়ি রাখি না, বাচ্চারা দাড়িওয়ালা লোক দেখলে ভয় পায়। নিজের দাড়ি না রাখার পক্ষে একটা সাফাই গাওয়ার জন্য, যে আসলে এই জন্য দাড়ি রাখি না, আপনাকে দেখিয়ে তো বাচ্চা চিৎকার দিছে। হযরত ওই লোকের কৌশল বুঝছেন, হযরত বললেন না হযরত, বাচ্চা এই জন্য চিৎকার দেয় নাই, বাচ্চারা সাধারণত বাবাকে ভয় পায়। এই বাচ্চা মনে করছে আমার বাসায় যে দুইজন, এই দুজনই আমার আম্মা, আমাকে দেখে ভাবছে এই লোক হয়তো আব্বা হবে, কারণ আপনারা দুজন তো এক ডিজাইনের, দুজনের গাল তো একই ডিজাইনের, এই জন্য বাচ্চা ভাবছে এই দুজন আমার আম্মা হয়, এই কারণে কখনো কান্দায় না। আজকে দাড়িওয়ালা একজন দেখে ভাবছে এই মাত্র আব্বাকে দেখলাম, এই জন্য কান্না শুরু করছে। ওই লোক মাথা নিচু করে ভাবলো, আহা, ভাবছিলাম হুজুরকে একটু বয়ান করে দাড়ি না রাখার বিষয়টা পরিষ্কার করব, পরিষ্কার করতে গিয়ে আমাকে তো লেডিসের গ্রুপে ফেলাই দিচ্ছে। হযরত বলেন, আমি সারা পৃথিবীতে যেই দেশেই যাই, চিড়িয়াখানায় যাই, গিয়ে আমি সেখানে দেখি সিংহ আর সিংহী। হযরতের ভাষায় হযরত বলেন, যত পুরুষ সিংহ আছে আমি সব কটার চেহারায় বড় দাড়ি দেখছি আর বাবরি চুল দেখছি, আর যেগুলো লেডিস এগুলোর গালে কিছু নাই। তোমরা কি সিংহ হবে না সিংহী হবে? যদি বলো আমি সিংহের জাতি, তো পুরুষ মানুষ আল্লাহ দাড়ি দিছেন, এক মুষ্টি দাড়ি রেখে প্রমাণ করো আমি সিংহ, আমি লেডিস না। স্ত্রীকে বলো, দেখো তুমি তোমার মতন, আমি আমার মতন, তুমি চুল রাখো আমি দাড়ি রাখবো, তোমার চুল বড় করা এটা তোমার অলংকার, আমার দাড়ি রাখা এটা আমার অলংকার। বেশি বেশি মহব্বতের জন্য শ্যাম্পু এক বোতল হবে, তুমি তোমার চুলে মাখবা, একই শ্যাম্পু থেকে আমি আমার দাড়িতেও মাখবো। চলো দুইজনের মহব্বত। কন্ডিশনার দাও, তুমি তোমার জায়গায় দাও, আমি আমার জায়গায় দেই। চলো তুমি যদি মহব্বত করে আমার দাড়ি আশ্রয় দাও, আমি মহব্বত করে তোমার চুল আশ্রয় দিব। আমাদেরকে আল্লাহ দুইজনকে দুইটা দিয়েছেন, সহযোগিতা করা চাই। মা বোনদের তাদের থেকে মহব্বতের সুরে দ্বীনের কাজ উদ্ধার করে নেওয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যে হাদিস শরীফ পড়লাম, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না,
অর্থাৎ লোকটার মধ্যে ছোটদের প্রতি কোনো স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই। কে এখানে চিৎকার করে এত জোরে? উজু করতে এত জোরে কথা বলা লাগে? ভয় ভীতি উঠে গেছে মানুষ থেকে। এখানে মসজিদের ভিতরে বয়ান চলে, জোরে জোরে কথা বলে। এই জন্য হযরত ওমরের হাতে মোটা ডান্ডা থাকতো, যে সব কথাই হয় না, কিছু ডান্ডা দিয়ে সোজা করা লাগে। সহজ মেডিসিন। নবীজির মজলিসে একটু 19-20 হইলে হযরত ওমর নবীজির চোখের দিক তাকায় ইশারা দিতেন, ইয়া রাসূলুল্লাহ লাগাবো? দিব। মাঝে মাঝে নবীজির চোখের দিক তাকায়, ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ, শুরু করবো? আবার মাঝে মাঝে তরবারি দেয়, ইয়া রাসূলুল্লাহ আছে, সঙ্গে আছে। ভাই একদিন নবীজি হাসতেছেন, হযরত ওমর গেলেন, তো নবীজি হাসতেছেন। কি ব্যাপার? ঘটনা ছিল যে কিছু মহিলারা নবীজির ঘরে, নবীজির স্ত্রীগণ বিভিন্ন কথাবার্তা বলতেছেন বড় আওয়াজে। হযরত ওমর বাড়িতে ঢুকলেই মহিলারা যে যার মতন ভিতরে চলে গেছেন, নাম গন্ধ নেই, কোনো আওয়াজ নেই, চুপ। কি ব্যাপার? হযরত ওমর এসে বললেন, আমি অবাক হইলাম যে তোমরা নবীজির সঙ্গে জোরে কথা বলো, আর উমরের সঙ্গে তোমরা এত আদব করো, উমর আসলে চুপ, আর নবীর সঙ্গে এত জোরো। এরা বলতেছে আনতা আগাজ্জু আফাজ্জু ও আগলাজ, তোমার ভাষা যেই শক্ত, যে কর্কশ, তোমার তো এমনি ভয় পাই। আমাদের নবীর ভাষা অনেক নরম, দিলটাও নরম। সুবহানাল্লাহ। এইবার নবীজি মুসকে মুসকে হাসতেছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন? বললেন, ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও, শয়তান যদি জানতে পারে এই রাস্তায় তুমি আছো, এই রাস্তায় শয়তানও যায় না। তো কুরাইশের মহিলারা কি করবে? কই রইল শয়তান, সেই ভাইগা যায়, মহিলা তো পালাবি। মাহফিল চলে, জোরে জোরে কথা হয়, মসজিদ যার মতন হাউকাউ করে, ভয় চলে গেছে দুনিয়ার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না। নবীজির সঙ্গে খেজুর থাকতো, হালুয়া থাকতো। ছোট বাবুদেরকে পাইলে একটা খেজুর দিতেন। এই যুগে কি একটু মিমি, একটু চকলেট দিলেই তো বাচ্চা খুশি। যেই বাচ্চা আসে না, ঘেসে না, একটু গিফট দেন, কয়েকটা টাকা দেন, অথবা খেজুর চকলেট কিছু একটা দেন, বাস বাচ্চা আপনার হাতে এসে গেছে। এটা সুন্নত। বাচ্চাদেরকে নবীজি সাওয়ারিতে উঠাইতেন, ঘোড়া নিয়ে আসছেন, বাবুরা আসছে, ঘোড়া থামাইতেন, বাচ্চাদেরকে নবীজি তার পিছন দিয়ে উঠে একটু চলতেন। বাচ্চারা দিয়ে কি খুশি হইতো। সাইয়্যিদুল মুরসালিনের সঙ্গে তারা একত্রে উঠে গেছে। আর এরা নিজেরা কথাবার্তা বলতো, এই মুরব্বী লোকটা অনেক ভালো, আমাদেরকে আদর করে, আমাদেরকে খেজুর খাওয়ায়, হালুয়া খাওয়ায়, আমাদেরকে হুন্ডায় উঠায়। সেই যুগের হুন্ডা তো সেটাই ছিল। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, নবীজি বলেন যে আমার উম্মত পরিচয় দিবে, সে ছোটদের প্রতি একটা স্নেহ সুলভ জিন্দিগি রাখবে। বড়দের, সে নামাজি হোক আর বেনামাজি হোক, আপন হোক আর পর হোক, যদি বোঝা যায় বড়, তাকে সম্মান করবে, যে আমার চেয়ে বড়, এই সম্মানের জন্য উপযোগী। দ্বিতীয় কোনো কথা নাই। সে বাপ চাচা তো দূরের কথা, বয়সে বড়, এটাই সম্মান পাওয়ার উপযুক্ত। যে এটা করবে না, ছোটদেরকেও স্নেহ করে না, বড়দেরকেও যথাযথ সম্মান করে না। ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা, যে আমার উম্মতের আলেমদেরকে যথাযথ সম্মান মর্যাদা দেয় না। আলেমরা আলেম কি হিসাবে? চেহারা শুরুতে হাতে পায়ে আলেম না, এলেমের কারণে আলেম। হাত পা তো আমাদের মতনই। এই লোকের নাম আলেম কেন? তার বুকে এলেম আছে। এলেম মানে কি? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, তার সিনার মধ্যে আসমান থেকে যে আল্লাহ নবীর কাছে নূর পাঠাইছিলেন, সেই নূরের কিছু আছে। সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম কি? আলেম। বুকে তার সেই জিনিস আছে। ফালাইসা মিন্না, নবীজি বলেন সে আমার উম্মতের কেউ না। ছোটদেরকেও স্নেহ করো না, বড়কে সম্মান করো না, আলেমকে ইজ্জত করো না, তুমি আবার কে? এই দুনিয়ার বুকে তো এইরকম ঘোষণায় কিছু আসে যায় না। নবী বললেন এ আমার, নবী বললেন এ আমার না, ধরাতে হবে কিয়ামতে। উম্মত তো যারা নবীজি বলবে এরা আমার, আল্লাহ পাক সকলকে নবীজির সুপারিশের বরকতে জান্নাত দান করে দেবে। আর যাকেই বলবেন সে আমার না, তার তো কোনো উপায় নেই, কোনো কিছুতেই তার কাজ হবে না, কারণ নবীর ফতোয়া তার উপর লাগছে। ফালাইসা মিন্না, সে আমার কেউ না। এই জন্য চরিত্র শুধরানোর চেষ্টা করি, নিজেকে মানুষ বানাই, নিজের ভাষা সংযত করি, বড়র সঙ্গে বড়,
ছোটর মতো ছোট, এবং আলেম ওলামাদের ব্যাপারে সামনে পিছনে কথা সংযত এবং সসম্মানে বলার চেষ্টা করি। আর পায়জামা কাপড়, বিশেষ করে আজকের আলোচনা এবং সুন্নত তরিকার দাড়ির ব্যাপারেও খেয়াল রাখি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।